হ্যালো এভরিওয়ান, আমি মন। তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা একদম শর্ট করব। আর আজকে আমি যাচ্ছি মার বাড়িতে এই যে চিনিটাকে পার্সেল করতে, কারণ যেহেতু রিও আছে আমাদের বাড়িতে, তো আমি ওকে রাখতে পারবো না, তাই জন্য ভাবলাম ওকে মার বাড়িতে দিয়ে রাখি। তো ওকে বাস্কেটে করে নিয়ে যাচ্ছে, ও মোটেই থাকতে রাজি না ওর মধ্যে, তাও ওকে জোর করে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ওকে নিয়েও এসেছে মাদের বাড়ি অবধি। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে, আর কেউ নেই, আমি আর ও দুজন একাই যাচ্ছি। তো আমরা উঠে গেছি অটোতে, এই যে দুজনে মিলে যাচ্ছি। ওকে রেখে দিয়েছি, ওর মধ্যে থাকতেই চাইছিল না, ও খুব জ্বালাতন করছিল, তাও ওকে জোর করার মধ্যে রেখেছিলাম। অটোর থেকে নেমে আমরা আবার টোটোতে বসে গেছি। এবার ওকে একটুখানি চুলকে দিচ্ছিলাম, কারণ ও খুব বিরক্তি ফিল করছিল আর ভয়ও পাচ্ছিল, তাই জন্য ওকে একটু চুলকে মুলকে দিচ্ছিলাম যাতে চুপ করে থাকে, শান্ত। তো টোটো করে তারপর আমার মাদের বাড়িতে চলে আসবো আমরা। তো এখন আমরা যাচ্ছি মা বাড়ির উদ্দেশ্যে। টোটোতে উঠে গেছি, টোটো ছেড়েও দিয়েছে, যে আমরা দুজনেই আছি আর কেউ নেই। একদিক থেকে ভালো হয়েছে, পুরো টোটোটা ফাঁকা ছিল, আমরা দুজনেই শুধু যাচ্ছি। আমরা দুজনে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে, প্রায় চলেও এসেছি কাছাকাছি। এই যে আমরা চলে এসেছি, এসে আগে ওর বাস্কেটের মুখটা খুলে দিয়েছি রিয়াকশন দেখার জন্য ওর, তো দেখে চুপ করেই ছিল। আর এই যে মাদের বাড়ি চলে এসেছি, সবাই খুবই ব্যস্ত, সব যে যার মতন ব্যস্ত। মনু ঘুমাচ্ছিল, দিদাও ঘুমাচ্ছিল, আর মৌ তো বিশাল ব্যস্ত মানুষ। তো চলে এসেছি আমরা মাদের বাড়ি। তো এখান থেকে যাবো একটু কোথায়, কোথাও না। এবার এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে গেলাম। আর দেখো চিনিটা প্রথমে হচ্ছে কিনা চুপচাপ ছিল, মানে ভেজা বিড়ালের মতন, কাউকে চিনতে পারছে না। তারপরে যেই সবাইকে চিনতে পেরেছে, সবাইকে বুঝে গেছে যে ওর এখানে থাকতে হবে, তারপর থেকে ওর বদমাশি শুরু করে দিয়েছিল। এত বদমাশি করছিল সবার সাথে, এত জ্বালাচ্ছিল সবাইকে, তা কী বলবো। তো ব্লগটা আমি আর বেশি দূর এগোলাম না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট এইগুলো করতে কিন্তু মোটেই ভুলে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই।